আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। তো আজকে বিকালে সন্ধ্যার যে নাস্তাটা খাবো, চটপট খুব মসমসে পেঁয়াজও বানাবো। তো পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকা ধনিয়া পাতা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লবণ সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন এক চা চামচ, একটু সামান্য কম, আধা চা চামচ আদা বাটা, একটা ম্যাগি মশলা, এরপর আমি খুব ভালো করে এখানে মেখে নিব। এরপরে দাঁত চলে যাচ্ছে, আমি চুলায় ভাজবো। এরপর আমি চুলায় একটা কড়াই বসাইছি, কড়াইতে একটু তেলও দিয়ে দিয়েছি। তেল জ্বালার পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি একে একে সব পেঁয়াজও বানাই ফেলবো। আজকে একটু পেঁয়াজটা একটু বড় সাইজ করে বানাবো, কারণ আমরা পেঁয়াজু আজকে মুড়ি দিব। পেঁয়াজু মুড়ি খেতে খুবই ভালো লাগে, আর মুড়ি খেলে খুব মজাই লাগে। সেটা কার কেমন লাগে জানি না, কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কীভাবে পছন্দ করেন এটা কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। সাধারণত আমি একটু ছোটো বানাই, আজকে একটু বড় সাইজ করে বানাচ্ছি। আমি এই সাইডে তেলাপিয়া মাছ দো পেঁয়াজা করলাম। তেলাপিয়া মাছ দো পেঁয়াজাটা আমি দেখাইনি, কারণ আমি ক্যামেরার এক সাইডে এটা বসে দিচ্ছি, কারণ বিকালে এখন তারা নাস্তাটা রেডি করার জন্য। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তেলাপিয়া মাছ দো পেঁয়াজা আমি আমার পেজে দিয়েছি, আশা করে দেখে নেবেন যদি তাদের জানা না থাকে। এরপর আমি এগুলো তুলে নিচ্ছি, আমার পেঁয়াজগুলো। তো আমার পেঁয়াজও বানানো শেষ, এখন আমি মুড়ি দিয়ে খাবো। তো কেমন হয়েছে আমার নাস্তাটা, পেঁয়াজু বানাটা? তো আশা করি সবাই ভালোবাসবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবার প্রতি ধন্যবাদ রাখি। আমি এখানে শেষ করছি। তো যদি আমার পেঁয়াজু বানানটা আপনাদের ভালো লাগে, একটা লাইক দেবেন, একটা কমেন্ট, একটা শেয়ার দেবেন, আর আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।